একদিন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও ফাতেমা আমার বিবি শোনো গো, আজকে আমি শুনলাম, আমি জানলাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি গনিমতের মাল আছে। অতএব শোনো, আমার দয়ার নবীর কাছে যাও, যদি ওইখান থেকে আমাদের কিছু দেয় আমাদের বাড়িতে খাবারের ব্যবস্থা হবে, আর যদি কিছু না দেয় আমাদের বাড়িতে খাবারের ব্যবস্থা হবে না। আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, নবী আমার সালামের উত্তর দিলেন। এবার সমস্ত ঘটনা সমস্ত কথা খুলে বললেন। আমার নবীজি বললেন, ওই আমার ফাতেমা, এই টাকা এই পয়সা এই ধন সম্পদ তোমার জন্য বরাদ্দ নয়, অতএব তুমি পাবে না, তোমাকে দেওয়া যাবে না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা শুনলেন, আমার মা ফাতেমা তার জন্য রাগান্বিত হলেন না। তার জন্য আপনার রাগ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার নবীজি যখন বললেন, ও ফাতেমা শোনো, তোমার জন্য এই টাকা এই পয়সা বরাদ্দ নয়, অতএব তোমাকে দেওয়া যাবে না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোনো রকমের রাগ করলেন না, উনি কোনো প্রকারে আপনার অভিমান করলেন না। আমাদের মতো জগতের মহিলা হইলে, আমাদের মতো জগতের কন্যা হইলে আব্বার কাছে কিছু চাইলে আব্বা যদি না দিত তাদের মন ভালো হইতো না। কিন্তু আমার ফাতেমা কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির দিকে আসলেন, এই দিকে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন যেন মানে না। আল্লাহ গো, আজকে আমার ফাতেমা আমার কাছে খাবারের জন্য এসেছিল, আজকে আমার ফাতেমা আমার কাছে কিছু টাকার জন্য এসেছিল। আল্লাহ আমার মন যে মানে না, আমার কন্যা অনাহারে থাকবে, আমার কন্যা টাকা নাই পয়সা নাই, কি দিয়ে খাবে, আমি মানে নিতে পারি না, আমার কলিজায় যেন সহ্য হয় না। আল্লাহ গো, আমার ফাতেমার জন্য কিছু তোফা তুমি দিয়ে দাও। আল্লাহ বললে, ও আমার হাবিব শোনো গো, তোমার দেওয়া আজকে ফিরা দিই, কালকেও ফিরা দিব না, কিয়ামত পর্যন্ত ফিরা দিব না। শোনো, আমি ফাতেমাকে দুইটা অফার দিলাম, একটা হলো গনিমতের মাল, আর দ্বিতীয় হলো আমার ফাতেমার জন্য কিছু তসবিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাত্রি বেলা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, আসার পরে দরওয়াজা আওয়াজ দিলেন। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেন খুললেন, আমার নবীজি বাড়িতে প্রবেশ করলেন। আমার ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, বলুন আপনার জন্য কি সম্মান করতে পারি? নবী আমার বললেন, ফাতেমা আমার জন্য কিছুই করতে হবে না। ও মা বোনেরা, আপনার জগতের মধ্যে সংসার করছে, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার করছিলেন। উনি সংসার জীবন কেমন করে অতিবাহিত করেছে, আপনারা সংসার জীবন কেমন করে অতিবাহিত করেছে, একবার এই ইতিহাস এই জীবনী শুনে আপনাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ আপনার জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান, যতক্ষণ পর্যন্ত আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে লক্ষ্য না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের প্রতি লক্ষ্য না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না। আমার নবীজি বললেন, ফাতেমা
হবে না রে মা, আমার জন্য খেজুর আনতে হবে না, আমার জন্য শরবত করতে হবে না, আমার জন্য পানি আনতে হবে না। আজকে আমার কাছে তুমি গিয়েছিলে গানিমতের মাল নেওয়ার জন্য, আমি তোমাকে দিই না। আমার আল্লাহ তোমার জন্য দুইটা তোহফা পাঠিয়েছে, বলো বলো কোনটা নিবা? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন দুইটা তোহফা কি কি? বলো প্রথম নম্বর হইল গানিমতের মাল যদি তুমি চাও আমি নবী তোমাকে দিব, আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হইল তোমাকে আমার আল্লাহ তিনটা তাসবিহ দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা তুমি যদি প্রতিনিয়ত তুমি পড়তে থাকো, আমার আল্লাহ তোমার তাসবিহতে খুশি হয়ে যাবে। আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, গানিমতের মালের দরকার নাই, আমার আল্লাহ যে তাসবিহ দিয়েছে ওই তাসবিহগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফাতেমার বাড়িতে খাবার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, তবু টাকা নিলেন না, পয়সা নিলেন না, তবু আপনার অট্টালিকা নিলেন না, ধন সম্পদ আমার নবীর কাছে চাইলেন না, বললেন আল্লাহ যাতে খুশি আমি ফাতেমা সেটাই আনিব। আজকে আমরা কত আরামদায়ক বিছানায় আমরা ঘুমাই গো, কিন্তু আলমেদার মধ্যে এসেছে আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আপনার বিছানায় আপনার ঘুমাইতেন আপনার ওই খেজুর গাছের ছাল ছিল আমার ফাতেমার বালিশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাল্লাহু আলাইহিল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সালিহ হয়ে যায়, পরেশগার হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফাতেমা কেমন ছিলেন একবার দেখে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে বললেন, ওরে আমার বিবি শোনো, আমার নবীজিকে অনেকদিন দেখা করতে যাই না, আমার নবীজিকে অনেকদিন দেখি না, চলো চলো একবার নবীর সঙ্গে আমরা দেখা করে আসি, আমাদের হাবিবের সঙ্গে একবার দেখা করে আসি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চলেন এখনই, আর দেরি করতে চাই না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা শোনো গো, আজকে আমার বাড়ি থেকে তুমি যাবা আমার নবীদের বাড়ি, তোমার পোশাকটা কি পরিবর্তন করে নিবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফাতেমার পোশাকে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 13টা তালি লাগানো ছিল, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে তো আমি দেখতে যাব, ও আমার প্রাণের স্বামী, এই পোশাকে কি আমাকে মানায় না? ও মা বলেন, একবার শোনালে আমার আলী যখন বললে পোশাকটা পরিবর্তন করে দাও, পাল্টিয়ে না, আমার ফাতেমা চিন্তা করলেন, হায় গো আল্লাহ, আজকে যদি আমার স্বামীকে বলি আমার আর পোশাক নাই, আমার আর কাপড় না, আমার স্বামী হয়তো দুঃখ পেয়ে যাবে, কষ্ট পেয়ে যাবে, আমার স্বামী হয়তো বেদনা পেয়ে যাবে, কথা বলবো না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ভাই আমার প্রাণের স্বামী, আমাকে এই পোশাকে কি ভালো লাগে না? এই দিকে কেমন স্বামী ছিলেন আমার আলী, একবার দেখেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আমার বিবি, আজকে যদি আমি আমার বিবিকে বলে দেই কাপড়ে তোমাকে মানায় না, এই কাপড়ে তোমাকে ভালো লাগে না, আমার বিবিও কষ্ট পেয়ে যাবে। এই জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি রে, আজকে তোমাকে এই পোশাকে শুধু সুন্দর নয়, এই পোশাকে মনে হয় জান্নাতি রমণী দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন স্বামী আর স্ত্রী ছিল দেখে, বিবি স্বামীকে দুঃখ দিল না, আর স্বামী বিবিকে
দুঃখ দিল না। আর আজকে বর্তমানে আমাদের স্বামী আর স্ত্রীর মহব্বত, স্ত্রী দেখলে স্বামী খুশি হয় না, স্বামী দেখলে স্ত্রী খুশি হয় না। আরে আমার নবীজি বললেন স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায়া যদি মিচকি হাসি দেয় তো আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রীকে একটা মাকবুল হজের সব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মহব্বত জানেন খুব ভালোবাসে স্বামীকে, আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 যা আছে সব বলে দিয়ে শেষ, কিন্তু অন্তরে মহব্বত নাই। এক স্বামী বুঝলেন গুরুতর রোগ হয়েছে, খুব জ্বর ছাড়ে না, স্বামী স্ত্রী ওই স্বামীর সেবা করছে আর বলছে স্বামী গো এই জ্বরটা তোমাকে না হয়ে যদি আমাকে হইতো, এই কষ্টটা তুমি না পেয়ে যদি আমাকে দিতে, কত কষ্ট তুমি করছো আমার সহ্য হইছে না। এর মধ্যে বললেন বিলায়ে উঠেছে আপনার রান্না শালায় আর রান্না করা কড়াইকে নিচে ফেলিয়ে দিয়েছে। রাতের বেলায় ওই স্ত্রী মনে করছে আজরাইল মনে হাজির হয়ে গেছে, ও মনে করছে আজরাইল মানে হাজির হয়ে গেছে। রাতের বেলায় আবার এত রাতে কে আসবে, হারাম হুড়মুড়া কে করবে। এখন দেখছে যে রাতের বেলায় দরওয়াজা খুলে তো দেখছে যে আপনার দুটা লাইট দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাওয়া যায় না। রাতের বেলায় বিলাই কুকুর তারপরে শিয়াল দেখলে লাইট চোখ জল জল করে জ্বলে না, জ্বলে তো দুটো লাইট দেখতে পাচ্ছে মানে দুইটা চোখ ই দেখছে নিশ্চয়ই আজরাইল ছাড়া কেউ না। এখন দেখছে যে এখন ও আমার স্বামী তো অসুস্থ আর আমি তো সুস্থ, এখন ভুল করে যদি আমার জানটা কবুজ করে লাই তাহলে আমি মারা যাব, অতএব এই ভুল করা যাবে না। এই জন্য স্ত্রী বলছে আমি লাই ওই বুঝলেন না, একটু আগে বলছিল যে স্বামী তোমার জ্বর তোমাকে না হয় যদি আমাকে হয়তো, কত মহব্বত। মমতকে দেখে কার না ভয় আছে। যদি আল্লাহ তাবারক তাআলা ইসরাইলকে বলতো যে যাও জগতের মানুষকে বলে দাও যে কবে আসবে, কখন আসবে, কোন সময় আসবে, ওই সময় জানটা কবুল করো, আমাদের বুঝলেন কৈফিয়তের কোনো শেষ নাই। বলে দাঁড়ান মাঠে জমিতে ধান লাগাচ্ছে একটু সাহার দিয়ে দিয়ে, তারপরে জমিটা মানুষ হোক, তারপরে টুম্মাই ঢেলি, তারপরে বীজ দিয়ে দিয়ে এই করি সেই করি, এইভাবে আমরা সময় পরিপার করে দিতাম নাকি। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের মত কোন সময় কোন টাইমে লিপিবদ্ধ করেছেন এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। আর জগতের মধ্যে যারা মুমিন আছে তারা একমাত্র জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন কুনি কুল ইনসানু যায়ফা, বান্দারে তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি, তোমাদের একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে, যে সময় তোমাদের সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়ে তোমাদের জান কবুল করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী কেমন আপনার ব্যবহার করেছে জগতের মধ্যে একবার শুনালে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিবি রে আজকে তোমাকে দেখে সুন্দর নয় যেন জান্নাতি রমণী দাঁড়ায়া আছো। স্বামী আর স্ত্রী আমার নবীজির কাছে গেলেন, আর নবীজির কাছে যাইয়া আমার নবীজিকে সালাম দিলেন। আমার নবীজির জন্য মিষ্টান্ন কিছু খাবার খেজুর নিয়ে গিয়েছিলেন। এবার আমার নবীজিকে যখন দিলেন হুজুর গো খেজুর দুটো আপনি খান আর পানি পান করে, আমার নবীজি বললেন আলী আমি খেজুর ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখ থেকে মুখ জবানি না নিব। আলী বলে হুজুর আমার মুখ থেকে কি এমন মুখ জবানি নেবে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও আলী শোনো গো আজকে আমার মেয়ের তোমার সঙ্গে বিবাহ দিয়েছি, কোনদিন তোমাকে কোনো কথা বলে আঘাত করেছে নাকি? তোমার প্রতি কোনদিন কি আমার মেয়ে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন অর্ডার করেছে নাকি? তোমার মনে কোনদিন কোনো কষ্ট ব্যথা বেদনা দিয়েছে নাকি? বলো আমাকে বলো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বলে শাসন করে নিব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম করে বলি নবী গো যতদিন থেকে বিবাহ হয়েছে আমার ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে ততদিন থেকে আমার ফাতেমাকে পাইয়া আমি আলী খুশি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে জিজ্ঞাসা করেন ও ফাতেমা শোনো আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, বলো বলো তুমি কি আলীর কাছ থেকে কোন রকমের ব্যথা বেদনা কষ্ট পেয়েছো? আমার ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কষ্ট পাওয়া তো দূরের কথা, আমার আলী আমাকে এত ভালোবাসা দিয়েছে আমি বড় দুনিয়ার মধ্যে খুশি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী
রাত্রি বেলায় একটি কম্বলের নিচে যদি ঘুমায় থাকে সারা রাত পর্যন্ত ঘুমাবে আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রী নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে জোরে বলেন সুবহানাল্লাহ 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 ও বাবা রে ভাইরা আজকে জগতের মধ্যে আমার মা বোনদের পাঠিয়েছে এক রকমের আল্লাহ নিয়ামত করে বান্দাদের জন্য পুরুষদের জন্য এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আমার নিয়ামতের প্রশংসা করে আমি আল্লাহ আমার তারা প্রশংসা করে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ভাইরা শুধু এটাই নয় বিবিকে কেমন করে ভালোবাসতে হবে আর স্বামীকে বিবিদের জন্য কেমন করে ভালোবাসতে হবে এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনার বর্ণিত হয়েছে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা পেয়ে যাই আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন আমার নবীকে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জগৎ থেকে পরজগৎ গমন করব নবী তবে আপনার কাছে আমার কিছু চাওয়া আছে কিছু পাওয়ার আছে আমার নবী বললেন খাদিজা আজকে তুমি কি চাও বড় বড় তুমি যেটা চাইবা সেটাই আমি দিব ও খাদিজা আজকে আমার সঙ্গে তুমি জীবন যাপন করেছো আজকে তোমার বাপের বড় অট্টালিকা ছেড়ে দিয়ে আজকে চিহ্ন কুটিরে আমার সঙ্গে তুমি সংসার করেছো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ওই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না ওই আমার স্বামী আমার বাবা খালিদের যে সম্পদ আমি পেয়েছিলাম ওই সম্পদে থাকিয়া আমার বাবা রাজ দরবারে থাকিয়া যে সুখ আমি না পেয়েছিলাম আপনার ওই খেজুর পাতার ছাউনিতে ওই চিন্নকুটিরে তার চাইতে হাজার গুণ বেশি আমি সুখী হয়েছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার আনির জনের একজন আল্লাহর নবী আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মজেজা ভাগবতী খাদিজা সপে দিল নবী জীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন আপনি আমাকে তিনটা আপনি শর্ত দিয়েছিলেন এক নম্বর শর্ত হলো আমার যত সম্পদ আছে গরিব মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনি যেটা দিবেন সেটাই আমাকে পরিধান করতে হবে তৃতীয় নম্বর শর্ত হলো এক সপ্তাহ অনাহারে থাকিয়া একটা খেজুর খাইতে গেলে ওই সময় ফকির যদি চলে আসে ওই ফকিরকে দান করে দিতে হবে আপনার তিনটা শর্ত আমি খাদিজা মেনে নিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি যখন জগৎ থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব আমি নবী গো আপনাকে তিনটা ওসিয়ত করে যেতে চাই এই তিনটা ওসিয়ত আমার পূরণ করবে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা আজকে তিনটা ওসিয়ত কেন আজকে 3000 ওসিয়ত যদি তুমি চাও আমি নবী তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমার খাদিজা বললেন হুজুর আমার 3000 ওসিয়তের দরকার না আমার 3000 ওসিয়তের প্রয়োজন না নবী গো আজকে তিনটা ওসিয়ত দিলে আমি খাদিজা খুশি হয়ে যাব আর আমাদের বিবিদের 3000 কেন 3 লক্ষ দিলে পারেও তাদের মন খুশি হয় না সব মায়েরা নয় কিছু কিছু মা আছে স্বামীদের
কাছে এত জ্বালা এত যন্ত্রণা করে আমাকে আজকে একটা কাপড় দিতে হবে, কালকে একটা ফেস ওয়াশ দিতে হবে, পরশুদিন একটা অমুক দিতে হবে, সমক দিতে হবে। মায়েরা বিউটি পার্লারে গিয়ে নিজের শরীর চর্চা করে, চোখটা আপনার চোখের ভুরুষে ডিজিটাল সাউন্ড আপনার ফেলিয়ে দেয়। ও মা বোনেরা, তোমরা যেটা করো এটাকে তোমরা একবার ভেবে দেখেছো তোমাদের শরীরের জন্য কতটা আপনার ক্ষতিকর? কবরে যাওয়ার পরে তোমাদের কি হিসাব হবে তোমরা কি খেয়াল রেখেছো? মারে আজকে যে চুলগুলো তোমরা কেটে ফেলে দাও, তোমার যখন ইন্তেকাল হবে ওই চুল দিয়ে তোমার বুকস্থল ঢেকে দেওয়া হবে। আজকে তুমি চুল যদি কেটে দাও তোমার ইজ্জত তোমার বুকস্থল কেমন করে ঢাকবে? শুধু এটাই নয় রে মা, আজকে তুমি যে এত সুন্দর সুন্দর ক্রিম দিয়ে তোমার চেহারাটাকে পরিষ্কার করো, ধলো বানালে, আজকে ওই ক্রিমে যখন তুমি ব্যবহার করো আল্লাহর সঙ্গে আল্লাহর প্রতি তুমি ভরসা রাখো না, কারণ আল্লাহ যে চেহারা দিয়েছে সেই চেহারার প্রতি তোমার ভরসা না, এই জন্য তোমার গুনাহ হয়ে যাবে। মা গো, আজকে তোমাদের একটা কথা বলে যায়, দুনিয়ার ক্রিম দিয়ে যদি মানুষের চেহারা ধলা হয়ে যেত তাহলে ওই আফ্রিকার মানুষেরা কালো থাকতো না। ওদেরকে টাকা কম আছে পরাই আগে ক্রিম মাখা ধলো হয়ে যেত, কিছুদিনের জন্য ধলো হয়ে যেত, তারপর আপনার যে কাটিং ফিটিং সেটিং সেটা সেই জায়গায় চলে আসবে নাকি বলেন? ও আমার বাবারে ভাইরা, আমি এটা আপনাদের দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য বলি না, এটা মায়েদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য বলে। মা গো, যদি আপনি আপনার পথে আছেন একটু সরে আসেন, যতক্ষণ পর্যন্ত সরে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে না। আমার খাদিজা বললেন, হুজুর আমাকে তিনটা ওসিয়ত দিলেই হবে, আমি খাদিজা খুশি হয়ে যাব। আমার নবীজি বললেন, খাদিজা বলো বলো কি তিনটা ওসিয়ত? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রথম ওসিয়ত হইল আমি যখন ইন্তেকাল করব আমার প্রথম আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। নবী আমার বললেন, খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসল একজন নারী বানায়া দেয়। আজকে তুমি ইন্তেকাল করবে, আমি নবী তোমার গোসল বানায়া দিব। কেন? আমার নবী তো সব কিছুই জানে, আমার নবী তো সব কিছু জাননে वाला, কারণ হইল আমার নবী যে হলে ইলমে গায়বের সংবাদ দেনে वाला দাতা নবী। নবী আমার হলেন ইলমুল গায়ব, আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সব কিছু জানার পরেও ইতিহাসের পাতায় তোলার জন্য আমার খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা আজকে তোমার গোসলটা আমি কেন বানায়া দেব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই গোসলটা এই জন্য আপনি বানায়া দিবেন। জগতের মানুষরা যখন আমার গোসল দেবে, জগতের নারী যখন আমার গোসল দেবে, তখন ওই নারীরা আমাকে নিয়ে একটু আইডিয়া করে নেবে। নারীরা নারীদের সম্মুখে আলোচনা সমালোচনা করবে, নারীরা নারীদের সম্মুখে আমার কথা বলবে। অতএব হুজুর ওই আলোচনার সম্মুখীন যাতে না হয়, এই জন্য আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও বাবারে ভাইরা, আমার মায়েরা গো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমার শেষ গোসলটা আপনি নিজ হাতে বানায়া দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, আপনাদের এমএলএ সাহেব মুশাররফ হোসেন 3000 টাকা দান করেছেন। আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। সকলে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন। আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন। আমিন। আর একটু বলা, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন। আমিন। আপনাদের ভোল্টেজ কতটা আছে তাই দেখতে চাইছি আমি।
কথা বুঝলেন না? কারণ হইল আপনার ইলেকট্রিকে ভোল্টেজ যদি সঠিকভাবে না দিতে পারে বাল্বও জ্বলবে না, টিপটপ টিপটপ করবে, কখনো লিভিয়ে যাবে, কখনো জ্বলবে। একজন বক্তার ভোল্টেজ হলো শ্রোতা, এখন শ্রোতারা যদি ভোল্টেজ না দেয় তো বক্তা বুঝলেন না মিনমিন করে বাড়ি চলে যাবে। তখন বললেন বক্তা ভালো লাগে, কোন বক্তা এনেছিলেন? তা আপনারা একটু ভোল্টেজ দিবেন, না হলে কাম হবে না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু কান দিয়ে শুনবেন গো। আর কান দিয়ে যদি না শুনেন তাহলে বাড়িতে গিয়ে কিছুই বলতে পারবেন না। বক্তব্য শুনতে শুনতে অনেকে ওয়াক্কাল হয়ে যায়, হয় না? ওয়াক্কাল হয়ে যায়। মৌলভী সাহেব ওয়াজ করেছে যে পরের বেটি তোমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, যেটা খাবা সেটা দিয়া খায়ও, নইলে গুনাহগার হয়ে যাবে। এক 80 বছরের বুড়ি যে ওই সময় ঘুম হয়ে যাবে, কিন্তু পরের বেটি এসেছে তোমার বাড়িতে, যেটা খাবা সেটা দিয়া খায়, এই কথাও শুনেছে। পরের দিন সকালবেলায় যায় এক বান্ডিল বিড়ি কিনেছে, বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক দিয়েছে। এখন বৌমা বলছে যে আব্বা আপনাকে মাথা খারাপ হইলো নাকি? বলছে মাথা আমার খারাপ হয়নি, ওই মুর্শিদাবাদ থেকে একজন মাওলানা এসেছিল, আমার মাথা খারাপ হয়েছে, কারণ বলেছে যেটা খাবা, পরের বেটি বৌমা হয়ে এসেছে, যেটা খাবা সেটা দিয়ে খাও। আমি তখন বিড়ি খাই, তা আমি তোকে দিয়ে খাইনি, অনেকদিন গুনাহ করেছি, আর গুনাহ করতে রাজি নাই, আজকে থেকে বিড়ি তুইও খাবি আমিও খাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, অনেকে বিড়ি খেতে দেওয়ার কথা বলে আছে, গোশতের কথা বলা আছে, ভাতের কথা বলা আছে, রুটির কথা বলা আছে, মুড়ির কথা বলা আছে, চায়ের কথা বলা আছে, যেটা হালালি খাবার সেটার কথা বলা আছে। একটু ওয়াক্কাল হবে না, একটু মন দিয়ে শুনবেন, কারণ এই শোনার জন্য এই মেহফিলের আয়োজন আপনারা করেছেন, নাকি বলেন? যে শোনার জন্য মেহফিল আয়োজন করেছেন, আর এই শোনার পরে আপনারা জীবনকে যদি পরিবর্তন করে দিতে পারেন, তা আপনাদের এই জালসা সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর গো, প্রথম ওসিয়ত হলো আমার গোসলটা আপনি বানায় দিবেন, দ্বিতীয় ওসিয়ত হইল আমাকে দুনিয়ার কোন কাপড় দেবেন না, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমাকে জড়াবেন না, দুনিয়ার কোন নতুন কাপড় আমাকে দিবেন না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা দুনিয়ার নতুন কাপড় কেন দিব না? আমার জীবনে বড় একটা শখ, ও খাদিজা তোমাকে কাপড় দিতে পারেনি, আজকে তোমাকে পোশাক দিতে পারেনি, খাদিজা আজকে শেষ সময় তোমাকে একটা নতুন কাপড় আমি দেব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুনিয়ার নতুন কাপড়ের দরকার না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাপড় বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, খাদিজা আজকে আমার পুরানো জুব্বা মুবারক নিবা, কারণটা কি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দাইয়া কালকে যখন 100টা, যখন নারীকে 100টা কন্যাকে যখন মরুভূমিতে পুঁতে কতল করে দিয়েছিল, ও আমার নবীজি, ওই দাইয়া কালবের মুখের দিকে আপনি তাকায়া দেখেননি, তিনবারের গান যখন আপনার কাছে এসেছিল, আপনার চাদর মুবারকটা ওর গায়ে জড়ায়া দিয়েছিলেন। ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের চাদর মুবারকটা দিতে, এত বড় পাপীকে আপনার চাদরখানা কেন দিলেন? আবু বকর সিদ্দিক বলেছিল, হুজুর আমার চাদরখানা দিতে, এত বড় পাপীকে আপনার চাদরখানা দিলেন। সাহাবীরা যখন আপনাকে বলেছিলেন, আপনি বলেছিলেন, সাহাবীরা রে, আজকে তোমাদের চাদর দিয়ে দাহিয়া কালবের জন্য জাহান্নামের আগুন মাফ হইতো না। আমি নবীজি আমার গায়ের চাদর মুবারক খানা যখন ওই দাহিয়া কালবের গায়ে জড়ায়া দিয়েছি, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমি ভয় করি না জাহান্নামে, আগুন ধরা আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আর জান্নাতের ওই হুর আপরে আমায় নেবে বরণ করে রে, গলা
খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল আর নবী আমার পাকা কান্ডারি শত হালে ছাড়বেন তরি এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। তাই তো বসে আরাম করে পাইব নবীর কুল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। ও বাবার ভাইরা আমার মায়েরা আমার খাদিজা বললেন হুজুর গো ওই দাইয়া গায়ে গায়ে আপনার চাদর মুবারক দেওয়ার পরে যদি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আপনার পুরানো জুব্বা মুবারক যদি আমার গায়ে থাকে ওই কবরের ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না এমনকি ওই জাহান্নামের আগুন আমাকে পুড়াইতে পারবে না গো নবী। আমার নবীজি বললেন খাদিজা আজকে তোমাকে আল্লাহ জাহান্নাম দিবে না কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি তোমাকে চাপ দিবে না কারণ আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। খাদিজা বললেন হুজুর গো আমি জানি আমার কবরে এমনকি মুনকার নাকির পর্যন্ত আসবে না আমার কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিবে না নবী গো তবু আপনার ওই জুব্বা মুবারক খানা চায় আপনার জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার বললেন ঠিক আছে আমার জুব্বা মুবারক দিয়া তোমার জন্য কাফন বানায় দিব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে যখন কবরে নামাইবে আপনি নিজে আমাকে কবরে নামাইবে দুনিয়ার কোন মানুষ যেন কবরে আমাকে না নামায়। খাদিজা ওরে আমার প্রাণের বিবি আজকে আমি তোমাকে কবরে নামাবো কারণটা কি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদম যেই জায়গাতে পড়ে যায় ওই জায়গাটা জান্নাতুল বাগিচা আমার আল্লাহ বানায়া দেয় জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনটা ওসিয়ত বলে দিলেন আমার নবীজি মসজিদে নববীতে বক্তব্য রাখছেন 13 বছরের কন্যা আমার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছোট আমার নবীজির কাছে গিয়া বললেন আব্বা গো আমার মা বড় অসুস্থ বাড়িতে যেন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে বাড়িতে আসলে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা কানা যেন আমার নবীজি জান মুবারকের উপরে নিলেন। জান মুবারকের উপরে লইয়া আমার নবীজি বললেন খাদিজা আজকে তোমার রোগ নাই বালা না আজকে তোমার জ্বর নাই জ্বালা না আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছো কেন? খাদিজা বলে হুজুর আপনি যখন পুরুষের কথা আমাকে বলেছেন আপনি মিজানের কথা আমাকে বলেছেন কবরের আযাব সম্পর্কে বলেছেন জাহান্নামের কথা আমাকে বলেছেন যখন এই সমস্ত কথাগুলো আমার মনে পড়ে যায় আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। ও আমার মা বোনেরা ভাইরা গো যিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ইসলামের জন্য সমস্ত সম্পদ দান করে দিয়েছে আমার নবীজিকে কত ভালোবাসা দিয়েছে আজকে ওই খাদিজা যদি কবরকে দেখে ভয় করে আমরা তো নবীর উম্মত উম্মতি আমাদের কেন ভয় হয় না? ওই আমার মা বোনেরা ভাইরা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা ভয়ের কোনো কারণ না আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমি তোমার কবরে তোমাকে শোয়া আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া আজকে তোমার জন্য জান্নাতের বাগিচা তোমার কবরে বিছায়া দিব। ও খাদিজা
আজকে আমার পুরানো জুব্বা দিয়া তোমার কাফন বানায় দেব আমি নবীজি আমি নিজ হাতে তোমার গোসল বানায় দেব আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন আর এই খুশি অবস্থা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির মুখের দিকে তাকায়া ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার খাদিজা যখন পরজগৎ গমন করে আমার খাদিজা পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন লা ইলাহা আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রাসূল আমি তোমার দিবানা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা বলো লা ইলাহা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক আমার নবীজি খাদিজা গোসলটা বানায়া দিলেন পুরানো জুব্বা মুবারক দিয়ে কাফন দিয়ে দিলেন আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার কবরের মধ্যে আপনার নামায়া দিলেন নামায়া দেওয়ার পরে আমার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলে আল্লাহ আজকে খাদিজা আজকে ইসলামের জন্য নিজের সম্পদকে দান করে দিয়েছে আজকে খাদিজা আমি নবী আমার জন্য কত কষ্ট করেছে ও আল্লাহ আজকে এই খাদিজা ইসলামের জন্য কত শ্রম করেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হবে আজকে কেন কিয়ামত পর্যন্ত আপনার দোয়া আমি ফিরায় দেব না যাও 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 আজকে আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই জানে আমার খাদিজার কবরে জান্নাতের বিছানা আমার আল্লাহ বিছায়া দিবেন তাও জানে তবু আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন প্রার্থনা করেছেন ও বাবাদের ভাইরা আমার মায়েরা আমার নবীজি সব কিছুই জানতেন এমনকি পৃথিবীটা শস্যের দানা স্বরূপ আমার নবীজি হাতের তালুর মধ্যে দেখতে পাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী
পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা নবী আমার নবীজি আগেও দেখে পেছনে দেখতে পান এই জন্য আমার নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন উকিলের উকিল ছিলেন হাকিমের হাকিম ছিলেন ডাক্তারেরও ডাক্তার ছিলেন মাস্টারেরও মাস্টার ছিলেন আর কিছু মানুষ বলে থাকে নবী আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ বাপজি ভাই একটু আগে আসুন তো একটু আগে আসেন রাস্তা জ্যাম হয়ে গেছে অনেকে দাঁড়িয়ে আছে জায়গা পেছে না একটু একটু করে আগে আসেন জি জি আগে আসেন তো একটু আগে আসেন জোরে জোরে আগে আসেন তাড়াতাড়ি করে আগে আসেন দেরি করেন না যত দেরি করবেন আপনাদের লস আর আমার লাভ আর তাড়াতাড়ি করলে আপনার লাভ আমার লস নাকি বলেন আমি কমিটি ছেলেদের বলবো কমিটির লোকদের বলবো যে আমাদের মা বোনদের জায়গাটা একটু দেখে নেবেন আমাদের মা বোনরা যদি জায়গা না পায় আপনারা জায়গাটুকু করে দিবেন আমাদের মা বোনদের বসার একটা সুযোগ করে দিবেন হ্যাঁ কমিটি ভাইরা মা বোনদের জায়গার ব্যবস্থা করেন এবং মা বোনদের বসার ব্যবস্থা করে দেন হ্যাঁ বাপজিরা আপনারা আগে আসুন তো একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা চলে আসেন আগে চলে আসেন এই বাপরে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল ওখানে আসেন না হ্যাঁ আমরা এখানে যদি পরিবেশ নিজেরা ঠিক না করতে পারি তাহলে আমাদের এখানে যদি একটা অন্য ধর্মের মানুষ আছে তারা কি বলবে যে দেখ এদের পরিবেশ ঠিক না বলবে না হ্যাঁ এই একটু আগে আসেন ওই ফাঁকা জায়গাটা পূরণ করেন তো ওই ফাঁকা জায়গাটা পূরণ করেন দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কি লেখা থাকে বলেন খালিকুল ইসলাম এই দেখেন খালিকুল ইসলাম পিতা আনসার আলী 1000 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন ওই জায়গাটা ফাঁকা থেকেই গেল ওই জায়গাটা খালি থেকে গেল একটু পূরণ করেন তো আরেকবার দরুদ পড়েন যতক্ষণ না পূরণ করবেন দরুদ কিন্তু পড়তেই হবে একবারে চলে যায় ওয়াজ হবে না হ্যাঁ দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা জিয়াউল ইসলাম আল্লাহ যেন দানকে কবুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ এই মামাজি ভাই আমার মায়েরা আমার নবীজি বিজ্ঞানেরও বিজ্ঞান ছিলেন আমার নবীর মতো কেউ হয়নি এখনো হবে না কিয়ামত পর্যন্ত হবে না আর আমাদের জগতের কিছু মানুষ আছে তারা বলে নবী আমার মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ এই কিছু মানুষ আছে না যারা বলে নবী আমার মতো ছিল বলে নবী যদি তোর মতো ছিল তো নবী তো চন্দ্রকে দুখণ্ডিত করেছে তুমি করে দেখাও পারবে ক্ষমতা আছে জড় বস্তু গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে পারবে ক্ষমতা আছে নাই জাবিরের বাড়িতে থুতু মুবারকে খাবারে বরকত দিয়ে দিয়েছে পারবে পারবে না আবার ওই নির্লজ্জের মতো বলে নবী তো আমাদের মতো ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ এইজন্য কই বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবী আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সুবহানাল্লাহ
রাকেশ শর্মা নামে একজন চাঁদের দেশে গেল না, যে তো চাঁদের দেশে যাওয়ার জন্য সারা বিশ্বে তার নাম হইল যে ভারতবর্ষের একজন বিজ্ঞান চাঁদের দেশে গেছে। আজকে ওই বিজ্ঞান বেধর্মী আজকে চাঁদের দেশে যাওয়ার কারণে যদি এত নামগাম দেশ বিদেশে হয়, তা আমার নবী যে আমলে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, ওই নবীর আমলে আপনার প্লেন ছিল না, জাহাজ ছিল না, রকেট ছিল না, বিমান ছিল না, কিছুই ছিল না, তবু নবী সপ্তম আসমান ভেদ করে খোদার সঙ্গে দিদার করেছে। আজকে যদি ওই নবীর কথা বলি তো তাদের দিলটা কাঁদে নাকি? আর এদিকে রাকেশ শর্মার খুব নাম করতে পারে, এরা মুসলমান হইতে পারে? হবে হবে না। তাই কই বলছেন বিজ্ঞানীরা রথের যোগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কা থেকে যখন মদিনায় আমার নবীজি হিজরত করতে যাইতেছিলেন, একটা গুহার মধ্যে আবু বকর সিদ্দিককে লইয়া আমার নবীজি ছিলেন। একটা সাপ নবীর সঙ্গে দেখা করার জন্য কত লালায়িত কাকায়িত ছিল, যখন কোনো মতে দেখতে পাইল না, একটা গুহার মধ্যে একটা আপনার ফুটার মধ্যে আবু বকরের পা ছিল, ওই পায়ে আপনার দংশন করে দিল। আবু বকর সিদ্দিকের গা জর্জরিত হয়ে গেল, বিষে কাতর হয়ে যাইয়া আবু বকর সিদ্দিকের চোখের পানি আমার নবীজির মুখমণ্ডলে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তাকায়া বলে, আবু বকর তোমার চোখে কেন পানি? আবু বকর বলে, হুজুর গো আমাকে সাপে দংশন করেছে, বিষে কাতর হইয়া আমার চোখের অশ্রু আপনার মুখের উপরে পড়েছে। নবী আমার বললেন কোন জায়গা? আমার আবু বকর বললেন পায়ের তালুতে। নবী আমার লানা মুবারক থেকে থুতু বের করে আমার নবীজি ওই আবু বকর পায়ের তলায় লাগায়া দিলেন। আবু বকর বলে, খোদার কসম করে বলে আমার নবীজি যখন থুতু মুবারক লাগায়া দিলেন, আমার বিষ পানি হয়ে গেল। এখন যারা বলছেন নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয় তো পচে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আরে তুই তো দূরের কথা, একটা সাপে কাটা রোগীকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয় তো আগে 10টা ইনজেকশন দেয়, তারপর রক্ত পরীক্ষা করে, তারপর বলতে পারে যে রোগীটা বাঁচবে না মরবে নাকি বলে। কিন্তু আমার নবীর কি মুআজিজা দেখেন, থুতু মুবারক দিলেন, বিষ পানি হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। তো নবীকে আমার প্যারাসিটামল, ক্যালকাল, ওমেসডি এগুলা কিছু দিত নাকি? এসব ওষুধ ছিল কি ছিল না? কি দিত? নবী আমার কোরআনে কিছু আয়াত দিতেন, কিছু গাছ গাছড়া দিতেন। আর আজকাল বর্তমানে আমরা আলেমের কাছে, মৌলবীর কাছে যদি ফু দিতে যাই তো কিছু মানুষ আছে বলে এগুলা সেরে বলে না, বলে না, করা যাবে না। আমার নবী হইয়া যদি মানুষকে আপনার কোরআনে আয়াত দিতে পারে তা আমরা আলেম হইয়া কেন দিতে পারি না? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, জগতের মধ্যে এমন রোগ আছে আলেমের কাছে না গেলে ভালো হবে না। একটা মিশাল দিই, যেটা হলো আপনার কি বলে নজর লাগা। নজর লাগা ডাক্তারের কাছে ভালো হবে পারবে? ইসিজি করেন, তারপরে এমআরআই করেন, তারপরে হেলথ ডিপার্টমেন্ট থেকে পুরো বডি চেকআপ করেন, কোনো রোগ পাবেন না। কিন্তু মৌলভী সাহেবের কাছে যাবেন, সূরা ফাতিহা পড়ে যদি ফুক দিয়ে পানি খাওয়াই দেয় বলে, তো ওই পানিতে আমি বলবো যে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আপনি যদি জ্বর হয়, জ্বর ভালো হচ্ছে না, পায়খানা হচ্ছে, পায়খানা কমছে না, ছেলে ছেলে সর্দি যাচ্ছে না, তারপরে কান্না বন্ধ হচ্ছে না, মৌলভীর কাছে যান, মৌলভী আপনার ফুক দিয়ে দিবে, ইনশাআল্লাহ আপনার ছেলের আপনার অসুখ বিসুখ দূর হয়ে যাবে। জোরে বলেন আমিন। এই জন্য কই বলছেন আমার
আগের যুগের মানুষের অসুখ কম হতো, আমার নবীর কাছে গেলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন জাহার হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার